ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ এরই মধ্যে উপকূল অতিক্রম করতে শুরু করেছে, যার প্রভাব শুরু হয়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় রিমালের প্রভাব কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার আবহাওয়া কেমন, কি তথ্য রয়েছে জানাবেন। লাবণী, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি, আমার পেছনে গাবুরা। আর আপনি দেখতে পাচ্ছেন যে খোলপেটুয়া নদী এক ধরনের সাগরে রূপান্তর হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের যে ব্যাখ্যা সেটি অনুযায়ী কিন্তু 2:20 থেকে কিন্তু ভাটি নেমেছে, কিন্তু সেই ভাটির পরিস্থিতিতেও কিন্তু যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে। এটাকে পানি উন্নয়ন বোর্ডের ভাষায় এবং আবহাওয়া অধিদপ্তরের ভাষায় এটি জলোচ্ছ্বাসে রূপান্তরিত হয়েছে। কারণ এই ধরনের ভাটিতে পানি নেমে যাওয়ার কথা থাকলেও উপরন্ত পানি কিন্তু বাড়ছে কয়েক ফুটের বেশি। এখানে যুক্ত আছেন দুইজন, এখানে যুক্ত আছেন স্থানীয় সংসদ সদস্য এস.এম. আতাউল হক দোলন, এবং এখানে উপস্থিত আছেন পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা 1-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন। আমি মোহাম্মদ সালাউদ্দিনকে যুক্ত করছি। লাবণী, আমরা জানতে পারলাম যে একটি বাঁধ, যেটি হচ্ছে রিং বাঁধ, ভেঙে গিয়েছে। আসলে ওখানে কি ঘটেছে একটু যদি দর্শকদের জন্য জানাতেন। জি, ধন্যবাদ। আপনি যে রিং বাঁধটির কথা বলছেন সেটা গাবরা ইউনিয়নে আমাদের যে মূল বাঁধের বাইরে একটি ছোট বাঁধ আর কি, সেটা আমাদের যে রক্ষাকারী বাঁধ সেই বাঁধ না। আমাদের এই মুহূর্তে সাতক্ষীরার যে 700 কিলোমিটার উপকূলীয় বাঁধ আছে, কোথাও এই পর্যন্ত বাঁধ ভাঙেনি, এখন পর্যন্ত ইনট্যাক্ট আছে। ওভারফ্লোর কোনো ঘটনা আছে? ওভারফ্লোর ইনফরমেশনও এখন পর্যন্ত আমরা পাইনি, তবে আপনি যেটা বলেছেন। সুমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করব। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের তথ্য জানাচ্ছিলাম আপনাদেরকে।